ঘরে থাকা 1 কাপ সুজি দিয়ে বানিয়ে দেখাবো নরম তুলতুলে মুগশলা পিঠা। পিঠাটা দেখতে যেমন সুন্দর আর লোভনীয় লাগছে, খেতেও দারুণ হয় আর বানানো একেবারেই সহজ। কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করা যায়। চলো তাহলে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই, আশা করছি ভালো লাগবে। শুরুতেই একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম 1 চা চামচ ঘি। ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে দিয়ে দিব 1 বাটি সুজি। অবশ্যই এখানে যে কোনো বাটি অথবা কাপে সুজিটা একটু মেপে নেবে, তাহলে দেখবে ডোটা তৈরি করতে সুবিধা হবে। চুলার ফ্লেম একেবারে লোয়ে রেখে অনবরত নাড়াচাড়া করে সুজিটাকে একটু ভেজে নেব, যতক্ষণ না সুজির কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ওই ধরো 3-4 মিনিটের মতো একটু ভেজে নিলেই হবে। এভাবে একটু ভেজে নিলে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে, পিঠার মধ্যে সুজির কাঁচা গন্ধটা থাকবে না। তো প্রায় 4 মিনিটের মতো সুজিটা একটু ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিব ওই বাটি মেপেই 2 বাটি পরিমাণ দুধ। দুধটা আগে থেকে জাল করে কিছুটা ঘন করে নিয়েছি। 1 বাটি সুজির জন্য 2 বাটি পরিমাণ লিকুইড উপকরণ ব্যবহার করতে হবে, এটাই পারফেক্ট একটা মাপ। তোমরা চাইলে এখানে দুধের পরিবর্তে পানি দিয়েও পিঠার এই ডোটা তৈরি করতে পারবে, তবে হ্যাঁ, দুধ ব্যবহার করলে পিঠাটা খেতে বেশি ভালো লাগবে। আর এই পর্যায়ে আমি স্বাদ মতো নুন ব্যবহার করেছিলাম। ভিডিওটা কোনো কারণবশত স্কিপ হয়ে গেছে, প্লিজ ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখে নেবে। তো চুলার ফ্লেম একেবারে লোয়ে রেখে অনবরত নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। আর এই ডোটা বানিয়ে নিতে খুব বেশিক্ষণ সময় লাগবে না, 3-4 মিনিটের মধ্যেই রেডি হয়ে যায়। ডোটা খুব বেশি শক্তও হবে না, আবার অনেক বেশি নরমও না, ঠিক এইরকম মিডিয়াম সফট একটা ডো আমাদের তৈরি করতে হবে। চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থাতেই ডোটাকে খুব ভালোভাবে মথে নিব। হাতের মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে নিলাম, এতে করে দেখবে ডোটা আর হাতের মধ্যে লেগে যাবে না, খুব সহজেই একদম স্মুথ আর মসৃণ করে একটা ডো মেখে নিতে পারবে। তো দেখো, আমি হাতের তালুর সাহায্যে এইভাবে দলা দিয়ে ডোটাকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো মথে নিয়েছি। একটু সময় নিয়ে অবশ্যই ডোটাকে ভালোভাবে মেখে নেবে, তাহলে দেখবে পিঠাগুলো একদম নরম তুলতুলে তৈরি হবে। আর এই ডোয়ের টেক্সচারটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কতটা স্মুথ, সফট আর মসৃণ। ঠিক এইভাবে একটা ডো আমাদের মেখে নিতে হবে। এবার এই পিঠাগুলো তৈরি করার জন্য ডো থেকে লেচি কেটে একটা ছোট রুটি বেলে নিব। হাত দিয়ে একটু ঘষে মসৃণ করে নিলাম। আর এই রুটিটা কিন্তু খুব বেশি মোটা হবে না, একটু পাতলা করেই বেলতে হবে, এতে করে পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখতেই পাচ্ছ রুটির থিকনেসটা ঠিক এই রকম একটু পাতলা করে বেলে নেবে। ঠিক একইভাবে বাকি রুটিগুলো বেলে নিব। সুজি দিয়ে যে এত সুন্দর সুস্বাদু পিঠা তৈরি করা যায়, রেসিপিটা না দেখলে হয়তোবা বিশ্বাসই হবে না। তাই ভিডিওটা স্কিপ না করে প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। সমস্ত রুটিগুলো এখানে আমি বেলে নিয়েছি। এবার চলো পিঠার জন্য সবচেয়ে সহজ ও দারুণ মজার একটা পুর তৈরি করে নিই। পুর বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 1 বাটি পরিমাণ ফ্রেশ নারকেল কোড়া। পুরের টেস্ট আরও কিছুটা বাড়ানোর জন্য দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ গুঁড়ার দুধ, আর মিষ্টির জন্য দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ পাউডার চিনি। এবার এই সমস্ত কিছু খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি, তাহলেই তৈরি হয়ে যাবে পৃথিবীর সবচেয়ে সহজ ও দারুণ মজার একটা পুর। আর এইভাবে পুর বানিয়ে পিঠা তৈরি করে দেখবে, খেতে কিন্তু দারুণ লাগে। এবার এই সুজির মুগশলা পিঠাগুলো তৈরি করার জন্য দেখো আমি একটা প্লাস্টিকের মোল্ড নিয়েছি, আর এই মোল্ডের সাহায্যে কিন্তু পিঠাগুলো কয়েক সেকেন্ডের মধ্যেই তৈরি করা যায়। প্রথমেই একটা রুটি মোল্ডের উপরে রেখে দিব, তারপর দেখো পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। তারপর ঠিক এইভাবে মোলটাকে একটু চাপ দিয়ে মুখটা খুব ভালোভাবে সিল করে নিব। আর বাড়তি অংশটা ঠিক এইভাবে হাত দিয়ে একটু কেটে নিতে হবে। এটা দিয়ে আবারও আমি রুটি বেলে নিব। এই তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা পিঠা তৈরি করে নিলাম। আর হ্যাঁ, এই পিঠাগুলো তৈরি করে কিন্তু সাথে সাথেই আমাদের স্টিম করে নিতে হবে, তা না হলে পিঠাগুলো নরম হয়ে গিয়ে ভেঙে যাবার একটা চান্স থাকবে। তাই একই সাথে সমস্ত পিঠাগুলো তৈরি না করে অল্প কিছু পরিমাণ পিঠা বানিয়ে স্টিম করে নিতে হবে। আর এই পিঠাগুলো স্টিম করার জন্য একটা স্টেনারের মধ্যে সামান্য একটু সাদা তেল ভালোভাবে লাগিয়ে নিলাম, এতে করে পিঠাগুলো স্টিম হয়ে যাওয়ার পর দেখবে সহজেই উঠে আসবে। একইভাবে আরও একটা পিঠা তোমাদের তৈরি করে দেখাচ্ছি। সুজি দিয়ে তো আমরা অনেকেই অনেক রকমভাবেই পিঠাপুলি তৈরি করে খেয়েছি, তবে এইভাবে একবার সুজির মুগশলা পিঠা বানিয়ে দেখবে। কথা দিচ্ছি এই পিঠা একবার খেলে দ্বিতীয়বার বানাতে বাধ্য হবে। এই তো এখানে কিন্তু আরও একটা পিঠা আমি তৈরি করে নিলাম। একইভাবে বেশ কয়েকটা পিঠা এখানে তৈরি করে নিয়েছি। এবারে পিঠাগুলো স্টিম করার জন্য এদিকে চুলায় প্যানের মধ্যে আগে থেকেই কিছুটা পরিমাণ পানি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, তারপর স্ট্রেনারটা রেখে দিব। এবার ঢাকা চাপা দিয়ে পিঠাটা আমরা জাস্ট 5 মিনিটের মতো স্টিম করে নেব, এর থেকে বেশি সময় একদমই লাগবে না। এবার চুলা থেকে নামিয়ে পিঠাগুলো ভালোভাবে ঠান্ডা করে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি। সুজির এই মুগশলা পিঠাগুলো দেখতে যেমন সুন্দর আর লোভনীয় লাগছে, মাশাআল্লাহ খেতেও দারুণ হয়, একদম তুলতুলে নরম সফট, মুখে দিতেই মিশে যাবে। এই পিঠাগুলো ঘন্টার পর ঘন্টা রেখে দিলেও ঠিক একই রকম নরম তুলতুলেই থাকে। আজকের এই সুজির মুগশলা পিঠার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।